রেসলমেনিয়া 41 এর জন্য কিন্তু WWE এখন পর্যন্ত 13টি ম্যাচ অ্যানাউন্স করে দিয়েছে। তো রেন্ডি অর্টনের জন্য আরও একটি ম্যাচ কিন্তু যে কোনো সময় অ্যানাউন্স হয়ে যেতে পারে। তো আমরা ধরে নিতে পারি রেসলমেনিয়া 41 আমরা মোট 14টি ম্যাচ দেখতে চলেছি। তো নাইট ওয়ানের জন্য WWE রেখেছে 7টি ম্যাচ। তো আজকের ভিডিওতে নাইট ওয়ানের 7টি ম্যাচকে নিয়ে আলোচনা করা হবে। তো আমার প্রেডিকশন কি তা সম্পূর্ণ জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো রেসলমেনিয়া 41 নাইট ওয়ানের যে ম্যাচটি দিয়ে শুরু হতে পারে সেটি হলো গুন্তার এবং কি জেউসোর ম্যাচটি। তো গুন্তার এবং কি জেউসোর ম্যাচটি কিন্তু সর্বপ্রথম রেসলমেনিয়ার জন্য কনফার্ম হয়ে গিয়েছিল, কেননা জেউসও কিন্তু রয়্যাল রাম্বল জয়লাভ করার পর সে গুন্তারকে চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছিল। তো গুন্তার এবং কি জেউসের মধ্যে আমরা একটা ভালো স্টোরি বিল্ড আপ হতে দেখতে পেয়েছি। তো প্রথম অবস্থায় স্টোরিগুলো কেন জানি ভালো লাগছিল না, কিন্তু পরবর্তীতে জেমিউসও যখন এই স্টোরিতে ঢুকে গিয়েছিল তারপর থেকে স্টোরিগুলো একটি ভালো মোড় নিতে শুরু করে। তো আমি পার্সোনালি চাইবো এই ম্যাচটিতে যেন জেউসও জয়লাভ করতে পারে এবং কি গুন্তারকে হারিয়ে জেউসও হয়ে যেতে পারে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। এবং কি পরবর্তীতে শুরু হতে পারে যে ম্যাচটি সেটি হলো নেওমি এবং কি জেড কারগিল। তো নেওমি এবং কি জেড কারগিলের স্টোরিটাও কিন্তু লাস্ট কয়েক মাস যাবত চলমান আছে। তো এখানে আমার মনে হচ্ছে জেড কারগিল ম্যাচটিতে জয়লাভ করতে সক্ষম হবে, কিন্তু নেওমি কিন্তু প্রথম অবস্থায় জেড কারগিলের কাছে অনেক দুর্বল দেখানো হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেয়েছিলাম নেওমি কিন্তু বারবার অ্যাটাক করতে চেয়েছিল জেড কারগিলের উপর, এবং কি নেওমি কিন্তু একটা ভালো একটা স্টোরি আমাদেরকে উপহার দিচ্ছিল বর্তমানের কিছু লাস্ট এপিসোডগুলোতে। তো আমি পার্সোনালি চাইবো জেড কারগিল যেন এই ম্যাচটিতে জয়লাভ করতে সক্ষম হয়। এবং কি আমরা দেখতে পাবো র এর ট্যাগ টিমের জন্য যে ম্যাচটি হতে চলেছে ওয়ার রাইডার্স ভার্সেস দ্য নিউ ডের মধ্যে। তো ওয়ার রাইডার্স কিন্তু র এর ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটি জয়লাভ করার পর আমার মনে হয় না ভালো কোনো স্টোরি আমাদেরকে উপহার দিতে পেরেছে। তো দু একটা ম্যাচ খেলেছে এবং কি বারবারই কিন্তু আমরা রয়্যাল এপিসোডে ওয়ার রাইডার্সকে খুব কমিয়ে রেখেছি চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে। এবং কি দ্য নিউ ডে কিন্তু বর্তমানে হিল টার্নে আছে। তো তারা কিন্তু অনেক দিন বা অনেক বছর যাবত কিন্তু তারা ট্যাগ টিম টাইটেলটি পাচ্ছে না। তো রেসলমেনিয়াতে মনে হচ্ছে কেন জানি দ্য নিউ ডে কিন্তু আবারও চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে ট্যাগ টিমের জন্য। তো আমি পার্সোনালি চাইবো দ্য নিউ ডে যেন ওয়ারাইডার্সকে হারিয়ে নিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে ট্যাগ টিম ডিভিশনের জন্য। এবং কি আমরা দেখতে চলবো একটি ভয়াবহ ম্যাচ, যে ম্যাচটিতে লড়তে চলেছে LA নাইট ভার্সেস জেকেব ফাটো। তো সোলো সিকো কিন্তু এখন পর্যন্ত কোনো রেসলমেনিয়াতে এন্ট্রি করতে পারে না, মানে রেসলমেনিয়াতে কোনো ম্যাচ খেলতে পারে নাই লাস্ট 3-4 বছর যাবত। কিন্তু জেকেব ফাটো কিছুদিন আগে সে WWE-তে ডেবিউ করে এবং কি সে কিন্তু পেয়ে গেছে রেসলমেনিয়াতে একটি ম্যাচ, এবং কি সেটি একটি ভালো ম্যাচ LA নাইটের বিরুদ্ধে ইউনাইটেড স্টেট অফ চ্যাম্পিয়নশিপের জন্য। তো বর্তমান স্টোরি থেকে বোঝাই যাচ্ছে যে LA নাইট কিন্তু মোটেও পেরে উঠবে না জেকেব ফাটোর সঙ্গে। তো এখন মনে হচ্ছে LA নাইটকে তার টাইটেলটি ছাড়তে হবে, জেকেব ফাটো হয়ে যেতে পারে নিউ ইউনাইটেড স্টেট অফ চ্যাম্পিয়ন। এবং কি আমরা দেখতে চলেছি রে মিস্টেরিও ভার্সেস এল গ্রান্ডে আমেরিকানের মধ্যে একটি নন টাইটেল এবং কি সিঙ্গেল ম্যাচ। তো রেসলমেনিয়া এসে গেছে, রে মিস্টেরিও তো ম্যাচ পাবেই, এল গ্রান্ডের আমেরিকানও কিন্তু একটি ম্যাচ পেয়ে গেল রেসলমেনিয়া 41 এর জন্য। তো তারা কিন্তু অনেক মাস যাবত তাদের একটা স্টোরি আমাদেরকে বিল্ড আপ করতে দেখতে পেয়েছি রয়্যাল এপিসোডে। তো তারা কিন্তু অবশেষে রেসলমেনিয়াতে একটি ম্যাচ পেয়ে গেছে। তো আমার মনে হচ্ছে এই ম্যাচটি একটি সাধারণ ম্যাচ হতে চলেছে। তো এই ম্যাচটিতে আমি চাইবো রে মিস্টেরিওর জন্য জয়লাভ করতে পারে। এছাড়া পরবর্তীতে আমরা দেখতে চলবো টিফিন স্টেশন এবং কি শার্লেট প্লেয়ার। তো শার্লেট প্লেয়ারও কিন্তু রয়্যাল রাম্বল 2025 জয়লাভ করার পর আমরা দেখতে পেয়েছিলাম টিফিন স্টেশনকে চ্যালেঞ্জ করে দিয়েছিল। তো শার্লেট প্লেয়ার কিন্তু বারবার অ্যাটাক করছিল টিফিন স্টেশনের উপর বিভিন্ন এপিসোডে। তো বর্তমান স্টোরি দেখে আমি কেন জানে মনে হচ্ছে যে শার্লেট প্লেয়ার হয়তো এই ম্যাচটি জয়লাভ করতে পারবে না, টিফিন স্টেশনে কিন্তু তার টাইটেলটি নিজের কাছে রাখতে সক্ষম হবে। তো আমি পার্সোনালি চাইবো শার্লেট প্লেয়ার জন্য আবারও চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে রেসলমেনিয়া 41-এ। এবং কি নাইট ওয়ানের মেইন ইভেন্টে আমরা দেখতে পাবো রোমান রিংস, সেথ ফ্রিকেন রলিন্স এবং কি সিএম পাঙ্কের মধ্যে একটি ট্রিপল থ্রেট ম্যাচ। তো আমরা তো সকালে অলরেডি জেনেই গেছি যে পল হেমন কিন্তু থাকতে চলেছে সিএম পাঙ্কের কর্নারে। তো এই ম্যাচটি একটি ভয়াবহ ম্যাচ হতে চলেছে, এই জন্যই কিন্তু এই ম্যাচটিকে নাইট ওয়ানের মেইন ইভেন্টে রাখা হয়েছে। কিন্তু তাদের মধ্যে কিন্তু নেই কোনো টাইটেল, তবু কিন্তু যে জায়গায় রোমান রয়েছে সেই জায়গাতে কিন্তু থাকতে চলেছে মেইন ইভেন্ট। তো আমার কেন জানি মনে হচ্ছে এই ম্যাচটিতে হয়তো কোনো না কোনোভাবে সেথ ফ্রিকেন রলিন্স জয়লাভ করতে সক্ষম হয়ে যেতে পারে। তো আপনার কি মনে হয় কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।